হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব মেটিরিওলজি অ্যান্ড ক্রস পলিনেশন ইন কমার্শিয়াল ক্রপ। ঠিক আছে, এই টপিকটার ব্যাপারে দেখো, ইউপিএসসি না ক্রপ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বারবার জিজ্ঞাসা করে। যেমন দেখো, 2022-এর কোয়েশ্চেন ক্রপের উপর জিজ্ঞাসা করেছিল। সেম ইয়ার কিন্তু টি বোর্ডের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এই পার্টিকুলার টপিকটা দেখো, যখন আমরা ডিটেলসে পড়বো তখন বুঝতে পারবো যে কফির ক্রপের উপর কিন্তু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। প্লাস এর সাথে সাথে হানি বীজের উপরও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর কফি প্ল্যান্টেশনে কিভাবে হানি বীজ হেল্প করে, আর্টিকেলটা কিন্তু তার উপর। ঠিক আছে, আর এই জিনিসটা দেখো 2023-এ কিন্তু ইউপিএসসি হানি বীজের উপরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। এই যে ওয়াগল ডান্সটা, যেটা আমরা অলরেডি প্রিলিমস বাইটসে কভার করেছি, ঠিক আছে, এই হানি বীজ কিন্তু এই ওয়াগল ড্যান্সের সাথে রিলেটেড, আর এই আনসারটা হবে হানি বিস। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ক্রপের উপর ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তার সাথে সাথে হানি বিজও ইম্পর্টেন্ট টপিক। তো এই দুটোকে যদি আমরা মেলাই তাহলে কি হচ্ছে, এই পার্টিকুলার টপিকটার যে ইম্পর্টেন্স প্রিলিমস এর জন্য সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা টপিকটাকে কভার করব। কি কোন ভাবে কভার করব, দেখো কোন কোন ডাইমেনশনে কনটেক্সট দেখবো যে কি কারণে এই পার্টিকুলার নিউজটি অ্যাপিয়ার হয়েছে। দেন এক্সপেরিমেন্ট ডিজাইনের উপর কথা বলবো। দেন কি ফাইন্ডিং আমরা দেখবো, কি মেইন ফাইন্ডিং। তারপর সায়েন্টিফিক সিগনিফিকেন্স দেখার পর আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে যেটা ফোকাস করতে হবে, যে কফি প্ল্যান্টেশনের যে জিওগ্রাফিক্যাল ক্লাইমেটিক কন্ডিশন গুলো রিকোয়ার, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানবো। কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসার চান্স সবথেকে বেশি, রাইট? দেন আমরা কফি প্রোডাকশনের উপর বেসিক কিছু ডিটেলস আমরা জানবো। আর অ্যাট দ্য এন্ড দেখো, প্রিলিমসের একটা এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে প্রত্যেক দিনের মতো। তারপরে কমেন্ট সেকশনে যে আমাদের জানাতে হবে। কনটেক্সট কি, মানে কেন এটি নিউজে আছে? দেখো, একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কোলাবোরেটিভ এক্সপেরিমেন্ট। দুটো অর্গানাইজেশন এখানে ইনভলভ আছে। একটা হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড, আর একটা হচ্ছে সেন্ট্রাল বি রিসার্চ ইনস্টিটিউট। এই দুটো ইনস্টিটিউট মিলে একটা কোলাবোরেটিভ এক্সপেরিমেন্ট করছে। ঠিক আছে, কোথায় করছে? দেখো, এটা হচ্ছে ইয়ারচুদ, তামিলনাড়ু, এই পার্টিকুলার এরিয়াটাতে এক্সপেরিমেন্টটা করছে। আর এই এক্সপেরিমেন্টটা কিসের উপর হচ্ছে জানো তো? এটা বোঝার জন্য যে সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন হানি বিজ অ্যাক্টিভিটি অ্যান্ড কফি প্ল্যান্টেশন। কফি প্ল্যান্টেশন অ্যান্ড হানি বিজ অ্যাক্টিভিটির মধ্যে যে রিলেশন, সেটা বোঝার জন্যই কিন্তু এই কোলাবোরেটিভ এক্সপেরিমেন্টটা করা হয়েছে। আর তারপরে না কিছু রিমার্কেবল ফাইন্ডিং কিন্তু এই স্টাডি থেকে এসছে। তো সেগুলো কিন্তু আমরা জানবো, যে হানি বিজ কি করে কফি প্ল্যান্টেশন কে হেল্প করে অ্যান্ড কফির যে ইল্ড সেটা বাড়িয়ে দেয়। ইন্টারেস্টিং না? দেখো, এইবার এক্সপেরিমেন্ট ডিজাইনটা সম্পর্কে জাস্ট বেসিক একটু জেনে রাখো। ঠিক আছে, এই যে এক্সপেরিমেন্ট সেটাকে মানে পার্ট বাই পার্টে করা হয়েছিল। একটা পার্ট মানে যে ফার্স্ট দেখো সেলফ পলিনেশন, ঠিক আছে, সেকেন্ড ন্যাচারাল পলিনেশন, অ্যান্ড থার্ড ম্যাক্সিমাইজড বি পলিনেশন। এই যে সেলফ পলিনেশন দেখো অনলি বলা আছে না, এখানে কি বলতো, এখানে কি করেছিল, যে কফি প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলোকে এমন ভাবে রাখা হয়েছিল পুরো একদম কভার করে, যাতে হানি বীজগুলো ওই কফি প্ল্যান্টের অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে, তার মানে ধরো একটি পার্টিকুলার কফি প্ল্যান্ট আছে, সেই কফি প্ল্যান্টটাকে কিন্তু এমনভাবে রাখা হয় যাতে বীজরা অ্যাক্সেস করতে না পারে। দেন ন্যাচারাল পলিনেশন। ন্যাচারাল পলিনেশনে কি বলতো, ন্যাচারালি যেমন পলিনেট হয়, ঠিক আছে, সেরকমভাবেই রাখা হয়েছে, কোনো এক্সট্রা কোনো এফর্ট লেখা হয়নি। প্ল্যান্ট ওয়ার লেফট ওপেন টু অল ন্যাচারাল এজেন্ট, যেখানে ওয়াইল্ড বিজ, ঠিক আছে, উইন্ড সব রকম কিন্তু আসতে পারে। বাট থার্ডে কি করা হয়েছে, 3 নম্বরে ম্যাক্সিমাইজড বি পলিনেশন। ঠিক আছে, প্লান্টকে এমনভাবে রাখা হয়েছে যেখানে চারপাশে বি হাইভস রাখা হয়েছে, যাতে হানি বিজ খুব তাড়াতাড়ি এই প্ল্যান্টটার অ্যাক্সেস করতে পারে। তো এই ৩ টে কন্ডিশনে কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়েছে। থার্ড কন্ডিশন দেখো, প্ল্যান্ট ওয়ার স্পেসিফিক্যালি সারাউন্ডেড বাই বি হাইভস টু এনশিওর হাই ফ্রিকোয়েন্সি অফ বি ফ্লাওয়ার ইন্টারাকশন। বোঝা গেল এই ৩ টে কন্ডিশন। এইবার এটা এক্সপেরিমেন্টটা করার পর না একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাওয়া গেছে, সেটা তোমাদের জানতে হবে। কি ফাইন্ডিং পাওয়া গেছে? দেখো, হানি প্রোডাকশন কি, এই যে যখন এই কফি প্ল্যান্ট ব্লসমিং পিরিয়ডে 1 উইক ব্লসমিং পিরিয়ড, এই টাইমে না হানির যে প্রোডাকশন সেটা প্রচুর বেড়ে গেছে। আরেকটা জিনিস দেখো, যে কফির যে ইল্ড সেটাও কিন্তু বাড়তে দেখা গেছে যখন এই থার্ড কন্ডিশনে এসছে ম্যাক্সিমাইজ বি পলিনেশন। যখন এই বিজ অ্যান্ড ফ্লাওয়ার্স এর যখন ইন্টারাকশন বেশি হচ্ছে, তখন কিন্তু এই কফির ইল্ডও বাড়তে দেখা গেছে। ঠিক আছে, দেখো অ্যাভারেজ হানি ইল্ড ফ্রম বি হাইভস প্লেস নিয়ার ব্লসমিং কফি, ঠিক আছে, রিচ টু 3 কেজি টু 4 কেজি পার বক্স।
তাহলে কি দেখছি যে যখন এই পার্টিকুলার বীজরা কফি প্ল্যান্টের কাছাকাছি আসছে তখন যেমন যে অ্যাভারেজ হানি ইল্ডের যে প্রোডাকশন বেড়েছে তার সাথে সাথে কিন্তু এর সাথে সাথে কিন্তু যে কফির নর্মাল প্রোডাকশন সেটাও কিন্তু বেড়ে গেছে, যে যে ইট স্টাডি M2, ঠিক আছে, যে লং টার্ম কফির প্রোডাকশন কিন্তু বেড়ে গেছে। বোঝা গেল? এইবার এর কিছু না সায়েন্টিফিক সিগনিফিকেন্সও কিন্তু আছে। কি সায়েন্টিফিক সিগনিফিকেন্স আছে? দেখো যেমন ইকোসিস্টেম সার্ভিস। এই যে এক্সপেরিমেন্ট এটা কি হাইলাইট করে জানো? যে বীজের কি, এই যে হানি বীজের কি রোল আছে যে ইকোসিস্টেম সার্ভিসে, স্পেসিফিক্যালি রেগুলেটিং সার্ভিস। কিন্তু ইকোসিস্টেমে তোমরা বেসিক এনভায়রনমেন্টে পড়েছো, ভেরিয়াস টাইপ অফ সার্ভিস আছে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সার্ভিস ইজ রেগুলেটিং সার্ভিস। তো এই হানি বীজ কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এই রেগুলেটিং সার্ভিসের জন্য। আর তারপর আমাদের যেটা জাস্ট জেনে নিতে হবে, এই খাদি অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি কেভিআইসি যেটার ব্যাপারে আমরা দেখলাম যে এক্সপেরিমেন্ট করার ওয়ান অফ দ্য মেইন অর্গান, তার ব্যাপারে কিছু বেসিক ডিটেলস, যেমন জাস্ট একটা স্ট্যাটুটারি বডি। স্ট্যাটুটারি মানে বডি মানে আগেও বলেছি ইটস বিল্ড বাই এনি ল, ঠিক আছে। আর লটা কি দেখো, যেমন দেখো এপ্রিল 1957 অ্যাক্ট অফ পার্লামেন্টের দ্বারা বিল্ড হয়েছে, আর এটি কিন্তু মিনিস্ট্রি অফ এমএসএমইর আন্ডারে আসে, ঠিক আছে। এইবার যেটা সবথেকে মেইন ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই কফি প্ল্যান্টেশনের জন্য কি কি জিওগ্রাফিক্যাল রিকোয়ারমেন্টের দরকার। ক্লাইমেট, দেখো ট্রপিক্যাল অ্যান্ড হিউমিড ক্লাইমেটেই কিন্তু কফি যে প্ল্যান্টেশন ভালো হয়। এছাড়া টেম্পারেচার আমরা যদি দেখি 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার রেঞ্জের ভিতর কিন্তু কফি প্রোডাকশন ভালো হয়। রেইনফল 150 সেন্টিমিটার টু 250 সেন্টিমিটার কিন্তু এর মধ্যে কিন্তু রেইনফল ভালো হয়। আর সয়েল টাইপ, কি টাইপের সয়েল দরকার? ডিপ, ওয়েল ড্রেনড, লোমি সয়েল। এই সয়েলগুলোকে রিচ ইন হিউমাস প্লাস অর্গানিক ম্যাটার থাকতে হবে, তার সাথে সাথে না লাইট অ্যাসিডিক নেচারও থাকতে হবে, তখন কিন্তু কফি প্ল্যান্টেশন ভালো হয়। আর টপোগ্রাফি, হিলি স্লোপের দরকার, ঠিক আছে। সানলাইট, পার্শিয়াল শেড, পুরোপুরি সানলাইট যদি পড়ে তাহলে কিন্তু কফি প্ল্যান্টেশনের প্রবলেম হতে পারে, তার জন্য পার্শিয়াল শেডের দরকার। আর লেবার, হাইলি ইন্টেন্সিভ লেবার কিন্তু দরকার, ঠিক আছে, হাইলি ইন্টেন্সিভ লেবার, ঠিক আছে। এইবার কফি প্রোডাকশনের ব্যাপারে জাস্ট কিছু বেসিক ইনফরমেশন যেটা তোমাদের জানতে হবে। যেমন দেখো ট্র্যাডিশনাল রিজিয়ন যেমন কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এখানে কিন্তু কফি প্ল্যান্টেশন হয়। আর নন ট্র্যাডিশনাল যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঠিক আছে, এখানেও কিন্তু কফি প্ল্যান্টেশন হয়। তো এই কোথায় কোথায় কফি প্ল্যান্টেশন হয় ইউপিএসসি কিন্তু তার উপরেও কিন্তু 2022 কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো যে কর্ণাটক কিন্তু এই কফি প্রোডাকশনে কিন্তু লিড করছে। আর তোমরা সবাই জানো যে ইন্ডিয়াতে আরাবিকা, রোবাস্টা এইসব টাইপের কিন্তু কফি প্ল্যান্ট কিন্তু পাওয়া যায়। আর বাবা বুদান হিলস কিন্তু এই কফি প্ল্যান্টেশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা সবাই বেসিকে পড়েছো। তাহলে কোন রাজ্য আমাদের সবথেকে বেশি কফি প্রোডাকশন করে? সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক লিড উইথ এ প্রোডাকশন অফ 2,80,275 মেট্রিক টন। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা কি পড়লাম? যে আমরা হানি বিস কিভাবে কফি প্রোডাকশন বাড়িয়ে দেয়, কফির ইল্ড বাড়িয়ে দেয় সেটা বললাম। তার সাথে সাথে কিভাবে হানি প্রোডাকশনও বেড়ে যায় সেটাও বুঝলাম। তারপরে আমরা যে সায়েন্টিফিক যে ডিটেইলস সেটাও দেখলাম। দেখার পরে আমরা যে কফির ব্যাপারে যে বেসিক ডিটেইলস সেটা কিন্তু আমরা বুঝে নিলাম। তারপর প্রোডাকশনের প্যারামিটার গুলো আমরা বুঝে নিলাম। এইবার এই যে প্রিলিমস এর এমসিকিউটি আছে এই কোশ্চেনটা সলভ করো উইথ রেফারেন্স টু রোল অফ হানি বিস ইন কফি প্ল্যান্টেশন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এটা সলভ করো। সলভ করে কমেন্ট সেকশনে যে আই থিঙ্ক কমেন্ট সেকশনে যে আমাদের আনসারটা জানাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে ভিডিও কমেন্টে জানাও। আর যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম কন্টেন্টটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল ওটা পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি ডেভেলপ করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ।